আমরা অন পেজ অপটিমাইজেশনের কাজগুলো যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে আমাদের দুটি রেজাল্ট পাবো। প্রথম রেজাল্ট হচ্ছে আমরা গুগলে বা সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলে সাথে সাথে সেই সাইটটি আমরা পাবো। যেমন আমি www.alherabd.com লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এটি অলরেডি পেয়েছে, যেহেতু আমরা এটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করেছিলাম, অর্থাৎ এই পোর্শনটি। দেন দ্বিতীয় রেজাল্ট যেটি পাবো সেটি হচ্ছে যে আমাদের পেজগুলো ইন্ডেক্স হওয়া বা নতুন যে কোনো পোস্টটি আমরা করব সেটি আমাদের ইন্ডেক্স হবে। এবং সেই পেজগুলো ইন্ডেক্স হলে আমরা কিভাবে বুঝবো সেটিও আমি দেখাচ্ছি। লক্ষ্য করুন আমরা আমার ওয়েবসাইটে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে। আমি এখানে যে ওয়েব র্যাঙ্ক টুলবারটি রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই ফিচারটি আছে, পেজ ইন্ডেক্স 1070টি পেজ ইন্ডেক্স হয়েছে আমার ওয়েবসাইটে। এটি এই ওয়েব র্যাঙ্ক টুলবারটি সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনা করব, এটা দেখার জন্য যে কতটি পেজ ইন্ডেক্স হয়েছে। এছাড়া আপনি ম্যানুয়ালি দেখতে পারেন যে কোন পোস্ট ইন্ডেক্স হয়েছে বা হয়নি। লাইক আমি এখানে দেখুন যে আমার একটি পোস্ট আর্ন বাই অ্যাড ব্রাইট, এই পোস্টটি ইন্ডেক্স হয়েছে কিনা আমি এটা ক্লিক করে আগে ঢুকবো ভিতরে। আমি ক্লিক করেছি, অর্থাৎ সেই পেজটি ওপেন হবে, এই আর্টিকেলের পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হলে এখন আমরা ব্রাউজারে একটি উপরে এখানে জাস্ট একটি ক্লিক করলে যখন সিলেক্ট হবে তখন কন্ট্রোল সি দিয়ে এটি কপি করব। দেন আমরা এটি যদি গুগলে এই পেজটি আমি পেস্ট করে দিই, অর্থাৎ এই লিঙ্কটিকে আমি যদি দিয়ে সার্চ দিই, অলরেডি দেখতে পাচ্ছি যে এটি শো করছে এবং এখানে ক্যাশ কথাটি লেখা রয়েছে। তো যখন এরকম ক্যাশ কথাটি লেখা থাকবে এর মানে হলো এই পেজটি বা এই পোস্টটি ইন্ডেক্স হয়েছে গুগলে। তো এখন বিষয়টি হলো এরকম যে ইন্ডেক্স হয়েছে, বাট এই পোস্টটি আমার গুগলের একদম হোম পেজে আসবে কিনা সেটা এখানে অপটিমাইজেশনের ব্যাপার, বা এটি কিন্তু আমাদের ভিন্ন বিষয়। কিন্তু পেজ ইন্ডেক্স হয়েছে, আমার এই নির্দিষ্ট যে পোস্টটি সেটি ইন্ডেক্স হয়েছে। আমার এসইওর যে অন পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো আমরা করেছি এগুলি সঠিকভাবে করার ফলে অলরেডি আমার এটি পেজটি ইন্ডেক্স হয়েছে। এরপরে আমার এই পোস্টটি গুগলের ফার্স্ট পেজে আসা ডিপেন্ড করবে আমার এখানে অফ পেজ অপটিমাইজেশন আমি কতটুকু করলাম, ব্যাকলিঙ্ক আমার কতটুকু রইল, এ সমস্ত বিষয়ের উপর। এই সমস্ত অফ পেজ অপটিমাইজেশনের বিস্তারিত পরবর্তী লেসনে রয়েছে, এবং ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক এটিও কিছুটা ভূমিকা রাখবে। তো এই সব মিলিয়ে হোম পেজে প্রথম পেজে আনা বা কিওয়ার্ডের যে বিষয়টি রয়েছে, কিওয়ার্ডটি আপনার কতটুকু প্রথম পেজে আসার উপযোগী, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমার যে কোনো পোস্টটি দ্রুত ইন্ডেক্স হওয়ার জন্য একটা টিপস আপনারা মনে রাখবেন সবসময়, সেটি হলো যে আমি যত পোস্ট করব, একটা হলো অপটিমাইজেশন আমরা করবই, ডেফিনেটলি করতে হবে অন পেজ অপটিমাইজেশন, কিন্তু আমার দ্রুত ইন্ডেক্স হওয়ার জন্য দেখা যায় যে অনেক সময় নতুন একটি পোস্ট আপনি করেছেন নতুন ওয়েবসাইটে, তো সেটি সহজে ইন্ডেক্স হয় না, 2-3 দিন লেগে যায় বা এক সপ্তাহ লেগে যেতে পারে। কিন্তু আপনি যত রেগুলার পোস্ট করবেন, একটু পুরনো হবে ওয়েবসাইটটা, 2-1 মাস পুরনো হবে, এবং রেগুলার প্রতিদিন 2-4টি করে আপনি পোস্ট দেন, রেগুলার ইন্ডেক্স করলে তো আপনার পেজ ইন্ডেক্সটি গুগল এত দ্রুত করবে, দেখবেন যে আপনি 5 মিনিটে আপনার একটি পোস্ট ইন্ডেক্স হয়ে গেছে। তো এই জন্য রেগুলার পোস্ট করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ ইন্ডেক্সিংয়ের জন্য। ধন্যবাদ।